ক্লাস 10 দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু ছোট বড় প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে উত্তর হবে কলা পাতায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কারণ উত্তর হবে অপশান খ, তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে। এরপর 1.3-এর প্রশ্ন, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে ড্যাশ, উত্তর হবে রাজপুত। এরপর 1.4-এর প্রশ্ন, স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল, উত্তর হবে অধৈর্যে। এরপর 1.5-এর প্রশ্ন, আমাদের মাথার উপর রয়েছে, উত্তর হবে অপশান খ বোমারু। 1.6-এর প্রশ্ন, কবি পাবলো নেরুদার জন্মস্থান, উত্তর হবে অপশান ঘ চিলি। এখানে আমরা সঠিক উত্তরটি ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমরা কোন প্রশ্নের উত্তর কোনটা সেটা তোমরা খুব সহজে বুঝতে পারো। আর এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.7-এর প্রশ্ন, তপন মামার বাড়িতে এসেছে কি কারণে, উত্তর হবে গ্রীষ্মের ছুটিতে। নেক্সট রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 11টি এসএকিউ টাইপ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 11 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। যেমনভাবে ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের নিচে কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি নাম ছিল, উত্তর হবে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প প্রকাশিত হয়েছে। সূচিপত্রে তার নাম ছিল শ্রী তপন কুমার রায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে, উত্তর হবে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত এই অংশে তপনের নতুন মেসমশাইয়ের কথা বলা হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 2.3-এর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, দুঃখের বিষয়টি কি, উত্তর হবে নিজের লেখা পড়তে বসে তপনকে অন্যের লেখা লাইন পড়তে হচ্ছে, এর চেয়ে দুঃখের বিষয় তপনের কাছে আর কিছু হতে পারে না। পরবর্তী প্রশ্ন 2.4-এর দাগে, গভীরভাবে সংকল্প করে তপন, তপনের সংকল্পটি কি, উত্তর হবে তপন গভীরভাবে সংকল্প করে যে যদি কখনো নিজের লেখা ছাপাতে দেয় নিজের হাতে তা ছাপাতে দেবে, এ বিষয়ে সে কারো সাহায্য নেবে না। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আমরা প্রতিটা প্রশ্নের শেষে উত্তর শেয়ার করছি, তো তোমরা যদি খুব ভালো করে একবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মনোযোগ দিয়ে প্রতিটা প্রশ্ন চোখ বুলিয়ে রাখো, সেক্ষেত্রেও তোমরা পরীক্ষাতে এই প্রশ্নগুলো এলে লিখতে পারবে। তো খুব ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। 2.5-এর প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কি বোঝানো হয়েছে, উত্তর হবে মানুষ ধরার দল বলতে সাম্রাজ্যবাদী শক্তিকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে কথাটির অর্থ কী, উত্তর হবে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে কঠিন কাঠযুক্ত অতি দীর্ঘ চিরহরিত বৃক্ষের নিবিড় অরণ্যভূমি, তাই সেখানে আলো নেই। 2.7-এর প্রশ্ন, অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন কি, উত্তর হবে অসুখী একজন কবিতাটি বাংলা তর্জমা করেছেন কবি নবারুণ ভট্টাচার্য। 2.8-এর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস কেন, উত্তর হবে সমাজের নিম্নবর্গের মানুষ বড় বড় ব্যক্তিত্বের আড়ালে থেকে যাওয়ায় তারা আর ইতিহাসে স্থান পায় না, তারা চিরকাল সভ্যতার ইতিহাসে উপেক্ষিত থেকে যায়, তাই তারা 12 মাস ভিখারি। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো।
পরের প্রশ্ন, দার্শনিক তাকেই বলি, কাকে দার্শনিক বলা হয়েছে? এখানে ছোট্ট করে একটি কথা বলে রাখি, শুধু ফার্স্ট ইউনিট টেস্ট নয়, তোমাদের মাধ্যমিক পরীক্ষার ঠিক প্রস্তুতি লগ্নে যে প্রশ্নগুলি পড়তে হবে আমরা বছরের শুরুতে তোমাদেরকে সেই প্রশ্নগুলি দিয়ে দেবো, এবং তোমরা সারা বছর ধরে শুধুমাত্র সেই প্রশ্নগুলো যদি পড়ো তোমরা 100% পরীক্ষাতে 80% মার্কস ক্যারি করতে পারবে। তো পরপর প্রতিটা সাজেশন ভিডিও আসতে চলেছে চ্যানেলে, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ, বোর্ড প্রশ্ন, সমস্ত প্রশ্ন কিন্তু পরপর সাজেশন আকারে আসবে। একটু ওয়েট করো, ভিডিও পরপর আসবে, তাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই 2.9-এর যে উত্তরটি রয়েছে প্রশ্নের, সেটা হলো, লেখকের মতে দার্শনিক তাদেরই বলা যায় যিনি কানে কলম গুঁজে দুনিয়া খুঁজে চলেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 2.10-এর প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর হবে, বাংলায় চালু থাকা কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.11 নম্বর প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখির উপাদানগুলি কি? উত্তর হবে, লেখকের শৈশবের প্রথম লেখালেখির উপাদানগুলি হলো মাটির দোয়াত, বাঁশের কলম, ঘরে তৈরি কালি ও কলাপাতা। ব্যাস, এই ছিল এসকিউ টাইপ প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ শেয়ার করলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্নের উত্তর লেখো। এখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। প্রথমে রয়েছে গল্প থেকে 2টি বড় প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু শব্দের অর্থ কি? তপনের কোন বিষয়ে জ্ঞানচক্ষু খুলেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? কথাটির অর্থ পরিস্ফুট করো। এই 2টি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখছো, হুবহু তোমাদের পরীক্ষাতে এইরকমই একটি প্রশ্নপত্র হবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে কবিতা থেকে 2টি প্রশ্ন, 5 মার্কের যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আমরা প্রশ্ন 2টি দেখে নেব। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি কাদেরকে কোথায় আহ্বান জানিয়েছেন? বেঁধে থাকি কথাটির অর্থ কি? কবির এমন আহ্বানের কারণ কি? 2টি প্রশ্নই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ের 2টি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। ফার্স্ট ইউনিট টেস্টে শুধুমাত্র হারিয়ে যাওয়া কালিকলম থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এখানে যে 2টি প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, প্রবন্ধে ফাউন্টেন পেন ও নানা ধরনের দোয়াতের যে বর্ণনা আছে তার নিজের ভাষায় লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, সহজ কালি তৈরির পদ্ধতিটি কি? এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে কোনি থেকে 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, আজ বারুনি, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুনি কি? বারুনির দিন গঙ্গার ঘাটের বর্ণনা দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই 2টি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 2টি প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ। বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এখানে 4 নম্বর রয়েছে, একটি বঙ্গানুবাদ রয়েছে, স্টুডেন্ট লাইফ সম্পর্কিত, একটু দেখে রাখবে। ব্যাস, এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 10-এর একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে।
আর শুধু এই প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন পড়তে হবে, তার জন্য আমরা সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেব। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।